নমস্কার দর্শক বন্ধুরা, আমরা অনেকেই ছাদে বা ব্যালকনিতে গাছ লাগাতে পছন্দ করি। কেউ বা ফুলের গাছ লাগায়, কেউ বা সবজি গাছ লাগায়। আর ফুলের গাছ মোটামুটি সবাই লাগায়। তো সেইগুলোকে এক একটা সিজনে একরকমভাবে যত্ন করতে হয়, আর যত্ন না করলে কিন্তু তাদের পরিচর্যা না করলে সেইভাবে আশানুরূপ ফল পাওয়া যায় না। তো এখন যেহেতু বর্ষাকাল, আর আমি ছাদেই ভাঙা বালতি, তারপরে বাতিল টব, তারপরে হচ্ছে কি বস্তা, এরকম নানান কিছুর মধ্যে গাছ লাগিয়ে থাকি। আমাদের এখানে বেশ কয়েকদিন থেকেই পরপর বৃষ্টি হয়েছে, আর তার জন্য গাছে তো জল দিতেই হচ্ছে না, উপরন্তু গাছের মাটিগুলো যথেষ্ট ভেজা থাকছে। তো আজকে দুদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো আজকে ছাদে এলাম কিছু পরিচর্যা করবার জন্য। তো বৃষ্টির পরে মাটিগুলো একেবারে বসে যায়, মানে জমাট বেঁধে যায়। তো সেই জন্য আমি মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি, তাতে করে মাটিতে যথেষ্ট পরিমাণ অক্সিজেন চলাচল করবে এবং গাছের শিকড়গুলো যথেষ্ট ভালো থাকবে। বর্ষার সময়ে অবশ্যই খেয়াল রাখতে হবে টবের বা বস্তার মাটিতে, বিশেষ করে প্লাস্টিকের টবের মাটিতে কোনোভাবেই যাতে জল জমে না থাকে। আর বর্তমান সময়ে যেহেতু মাটির টব অ্যাভেলেবেল নয় বা সব জায়গায় পাওয়া যায় না, তাই অনেকেই আমরা মাটির টবের মধ্যে গাছ লাগাতে সমর্থ হই না বা পারি না। তো যদি মাটির টবের মধ্যে লাগানো হয়, বর্ষাকালে বলে নয়, সব সময়ই ভালো। তো সব সময় আমাদের সম্ভব হয় না, আর মাটির টব যথেষ্ট ব্যয় সাপেক্ষও বটে, তাই এই সময় এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তাই এই সময় যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর যখনই এক নাগাড়ে 2-4 দিন বৃষ্টি হবে, তো গাছের মাটিগুলি যথেষ্ট ভালোভাবে খুঁড়ে দিতে হবে। বর্ষাকালই হচ্ছে যে কোনো গাছ রিপোর্ট করা বা এমনি গাছ লাগানো সবচেয়ে আদর্শ সময়। আমরা যারা ছাদ বাগানে গাছ লাগিয়ে থাকি, তো প্রতিদিনই কিছু কিছু করে গাছ যদি রিপোর্ট করা হয়, তাহলে কাজটা অনেক সহজ হয় এবং কাজটা দ্রুত এগিয়ে যায়। আমি এই স্পাইডার প্ল্যান্টটি বেশ কয়েকদিন আগে এনেছিলাম। তো এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমি এই টবের মধ্যে আগেই মাটি রেডি করে রেখেছিলাম, তো সেখানে আজ রিপোর্ট করে নিচ্ছি। যে কোনো গাছ রিপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মূল শেকড়টি কাটা না পড়ে। প্ল্যান্ট অবশ্যই ইনডোর প্ল্যান্ট, তো এটি ছাদ বাগানে, ব্যালকনিতে বা এমনকি আপনি আপনার ঘরেও রাখতে পারেন। ভাবে এই ধরনের গাছগুলি রিপোর্ট করলে কোনো রকম মূল শেকড় কাটার সম্ভাবনা থাকে না। আর এইখানে যেহেতু সম্পূর্ণ মাটিটা ভেজা রয়েছে, তাই আমি কোনো প্রকার জল দিইনি। বেশ কয়েকদিন বৃষ্টির পর আমি মাঝে মধ্যেই টবগুলি, বিশেষ করে ছোটো ছোটো টবগুলিতে যে ছোটো ফুল গাছগুলি লাগানো থাকে, আমি নিয়মিত চেক করে থাকি যাতে কোনো প্রকার জল জমে না থাকে। আমি এই নয়নতারা গাছের এই টবটিতে কয়েকদিন আগে কম্পোস্ট দিয়েছিলাম। তো সেই কম্পোস্টগুলি যেহেতু উপরে দিয়ে রেখেছি, তারপরে বৃষ্টি হয়েছিল, তাই আমি ছোট একটা নিড়ানির সাহায্যে আমি মাটিগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে গাছ তার খাদ্য সংগ্রহ করতে সুবিধে হয়। বর্ষার সময়ে অনেক সময় দেখা যায় কোনো একটা টবে আমরা খেয়াল করলাম না, অথচ জল জমে রয়েছে, সেই গাছগুলি আস্তে আস্তে শিকড় পচে নষ্ট হয়ে যায় বা গাছগুলি শুকিয়ে যায়। এইভাবে পরিচর্যা করলে সমস্যাগুলি আর হবে না। এগুলো তো আমরা অনেকেই জানি যে গাছের গোড়ার দিকের যে পাতাগুলি থাকে বা পাকা বা বয়স্ক পাতাগুলি যেগুলি থাকে, সেগুলো অবশ্যই নিয়মিত ছেঁটে দিতে হবে, যাতে করে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বা রোদ্দুর পায়। দিন বৃষ্টি হওয়ার পর টবের গাছগুলিতে 2-1 দিন পর পর গাছে জল দিতে হবে। আর অবশ্যই গাছের মাটি শুকনো আছে বা ভিজা আছে সেটা পরীক্ষা করে তারপরে গাছে জল দেওয়া প্রয়োজন। সময় এই কয়েকটি বিষয় খেয়াল করলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছের শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না।